আমরা অনেক সময় রাস্তাঘাটে টাকা পয়সা অথবা অনেক মূল্যবান জিনিসপত্র পেয়ে থাকি, কিন্তু কোনো ব্যক্তি যদি এই সকল জিনিস পাওয়ার পরে তার নিজের হিসেবে গ্রহণ করে, অর্থাৎ রাস্তায় পাওয়া এমন টাকা পয়সা এবং মূল্যবান জিনিস কেউ যদি নিজের কাছে রেখে তার সম্পদ হিসেবে গ্রহণ করে, তাহলে সে শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে গণ্য হবে। বাংলাদেশের আইন অনুসারে এটিকে সম্পত্তি আত্মসাৎ হিসেবে গ্রহণ করা হবে। আজকে আলোচনা করব, কেউ যদি এমন রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা পয়সা অথবা মূল্যবান সম্পদ নিজের হিসেবে গ্রহণ করে, তাহলে উক্ত ব্যক্তির জন্য কী ধরনের শাস্তির বিধান রয়েছে। দৈনন্দিন মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন, এবং আপনি কোন আইন সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দণ্ডবিধি 1860 সালের 403 নং ধারা অনুসারে কোনো ব্যক্তি যদি অসৎ উদ্দেশ্যে অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করে, তাহলে তিনি অপরাধী হিসেবে গণ্য হবে। অস্থাবর সম্পত্তি বলতে যে সকল সম্পত্তি স্থানান্তর করা যায়, অর্থাৎ টাকা পয়সা, সোনা রূপা অথবা অন্য কোনো মূল্যবান জিনিসপত্র। এই আইন অনুসারে রাস্তায় পড়ে থাকা টাকা পয়সা অথবা মূল্যবান কোনো সম্পদের মালিককে এটা যদি আপনি জানেন, তাহলে অবশ্যই তাকে সেটি ফিরিয়ে দিতে হবে। তা না হলে আপনি এই 403 ধারা অনুসারে অসৎ উদ্দেশ্যে সম্পত্তি আত্মসাৎ করার অপরাধে অপরাধী হবেন। আর আপনি যদি রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা অথবা মূল্যবান সম্পদের মালিককে সেটি না জানেন এবং এই কারণে যদি আপনি সেই সম্পদ আপনার কাছে রেখে দেন, তাহলেও সেটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং আপনাকে 403 ধারা মোতাবেক সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। অপরাধের গুরুত্ব এবং অর্থের উপর নির্ভর করে আপনার জন্য শাস্তি নির্ধারণ করা হবে। তাই রাস্তায় এমন টাকা পয়সা অথবা মূল্যবান কোনো সম্পদ পেলে অবশ্যই মালিককে খুঁজে বের করতে হবে। আর যদি কোনো কারণে মালিককে খুঁজে পাওয়া না যায়, তাহলে সেই টাকা পয়সা অথবা মূল্যবান সম্পদ থানায় জমা দিতে হবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ।